আজকে আমি এমন একটা প্রোডাক্ট আপনাদেরকে ডিমোল্ডিং দেখাবো যেটা হচ্ছে আমার পেজে একটা সময় খুবই হাইপ ছিল। সেটা ১৯০০ কটকটি সালের ঘটনা, আজ থেকে ৩ মাস আগে, যখন আপুরা ভরপুর লাল, হলুদ, কমলা কালার মাশরুম, স্ট্রবেরি আর পামকিন নিত একদম একটা সেট পুরা, যেটা হচ্ছে একটা কর্নার সাজালে খুবই সুন্দর লাগে। তো আমি হচ্ছে এখানে বেশ কিছু আজকে মাশরুম বানাবো, যেগুলো হচ্ছে সুদিং কালারে থাকবে। তো এখানে প্রথমটা হচ্ছে আমি নীল বানিয়ে নিলাম এবং দেখেন মাশাআল্লাহ এটা কতটা সুন্দর লাগতেছে। সাদা পোর্শনগুলো চাইলে যেই হচ্ছে গিয়ে লাইনগুলো, ওগুলো হচ্ছে আমি পরে সাদা করতে পারবো। তো আজকে হচ্ছে সব কিছু আমি পিডিটিং কালার দিয়ে করছি, কোনো অ্যাক্রিলিক কালার এখানে ব্যবহার করিনি। তো আমি চাচ্ছিলাম যে ন্যাচারাল যে কালারটা ওটা কি থাকবে, তারপর হচ্ছে গিয়ে যখন শুকায় যাবে তখন যে হালকা কালারটা থাকবে সেটাই থাকবে, পরে ওইটাতে আমি সিলভার বার্নিশ করবো। তো এই বেসিক্যালি এই মাশরুমের যে জারগুলো, এগুলোতে আপনি কী করতে পারবেন, এগুলোতে চাইলে আপনারা ছোটো ছোটো জুয়েলারি রাখতে পারবেন, অথবা হোম ডেকোর হিসেবে সাজায় রাখতে পারবেন, অথবা আপনাদের যে জিনিসগুলো হারিয়ে যায়, যেগুলো আমরা চোখের সামনে খুঁজে পাই না, যেমন সেফটি পিন হতে পারে, তারপর হচ্ছে হিজাব পিন হতে পারে, বা হচ্ছে একদম ছোটো ছোটো রিং হতে পারে, বা কয়েন হতে পারে, সেগুলো হচ্ছে এই বক্সে রাখতে পারেন। তবে কেউ যদি মশলা রাখতে চান তাহলে এটা না নেওয়াই ভালো, যদিও সিলার বার্নিশ করা থাকে, বাট এটা রাসায়নিক পদার্থ। আমার ৩ নাম্বার কালারটা ছিল হচ্ছে ল্যাভেন্ডার কালার, আর ৪ নাম্বার ছিল হচ্ছে পিঙ্ক কালার। কেন জানি দুইটা সেম মনে হইতেছিল, আর একটা মোল্ডে কাজ করা ভাই অনেক প্যারা। তারপরেও হচ্ছে আজকে কাজটা করছি, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। এবং আমি হচ্ছে কি মূলত এটা ডেকোরের জন্যই হচ্ছে রেডি করতেছিলাম। আমি হচ্ছে আমার বাসার একটা পাশে এটা সাজিয়ে রাখবো। আর দেখেন প্রত্যেকটা হচ্ছে বক্স সহ যখন সেট করা হইতেছে তখন কিন্তু খুবই কিউট লাগতেছে। তবে যাই হোক, আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই জানাবেন এবং ডিএম করবেন আমাদেরকে, আমরা এগুলো সিলার বার্নিশ করে দিব। আজকে এই পর্যন্ত, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।